আজকে রান্না করেছি মাছের তেল আলু বেগুন দিয়ে। তারপরে দেখো তাই হয়ে গেছে। উপরে লঙ্কা দিয়ে দিয়েছি। মাছের তেল আজকে এই হাফ কেজি পরিমাণ মাছের তেল নিয়ে আসা হয়েছে। 2টো বেগুন 3টে আলু কেটে আর 2টো বড় পেঁয়াজ প্রথমে মাছের তেলটা হালকা করে ভেজে নিয়েছি। ওর পরে ওই তেলেই মাছের তেলটা তুলে নিয়েছি, হালকা করে ভেজে তুলে নিয়ে তারপরে সুমন বললো কালো জিরা ফোড়ন খাবে না, সেই কারণে আজকে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে লাল করে ভেজে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে কয়েকটা গোটা রসুন দিয়ে একটু টমেটো দিয়ে আলু বেগুন হলুদ লবণ স্বাদ মতো যতটুকু লাগে আর একটু চিনি দিয়ে মাছের তেলটাকে মানে সেই আলু বেগুনটাকে কষিয়েছি। কষানোর পরে যখন সেদ্ধ হয়ে গেছে তখন মাছের তেলটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে যেটা হয়েছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই এখন তুললাম। একেবারে থকথকে টাইপের মাছের তেল যা আলু বেগুন দিয়ে, এটা ভাতের সাথে খেতে বা রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ, তো তোমরা করতেই পারো মাছের তেল আলু বেগুন দিয়ে। আমি আগে সুমনকে দিয়ে টেস্ট করাবো যে কেমন হয়েছে, সুমন একটু বলবে। আমি লবণ টবণ কি দিয়েছি একটা চামচ দিস। অবশ্যই, তোমাকে না দিলে হয়, তুমি তো টেস্টার। এইবার সুমন এখন টেস্ট করছে আর আরেকজন এখানে বসে দেখো ওত পাচ্ছে, সেও নাকি খাবে, কিন্তু তার খাবার তো আলাদা। ঠিক আছে, দারুণ হয়েছে রে। আর কিছু দিতে হবে না তো? না না না। ওকে, তাহলে আজকের হয়ে গেল মাছের তেল আলু বেগুন দিয়ে। হয়নি? দারুণ হয়েছে গাইস। পনির সরি পালং দিয়ে চিংড়ি অসাম রান্না করেছে অন্তিম অন্তিম। একটু দেখাও আবার ক্যামেরাটা, মানে এইসব কি, এগুলো কি, মানে দেখো তো গাইস কি অবস্থা। আমি তো তোমাদের বললাম আজকে আমি রান্না করেছি ওই মাছের তেল দিয়ে, যেটা মাছের তেল দিয়ে আলু বেগুন করেছি। এরপরে চিংড়ি মাছ তার ভাজা লাগবে। আবার ওই দিক থেকে সুদীপ আসছে, সে নাকি মারাত্মক ভালোবাসে পালং দিয়ে চিংড়ি, সেটা করছি। কি করেছি সবার আগে দেখো, এই যে তোলার টাইম হয়ে গেছে। পালং চিংড়িটা অল্প করেই করেছি। সবার আগে আমি 2 আটি পালং শাক নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে হালকা সেদ্ধ করে তার মধ্যে 4-5টা রসুনের কোয়া দিয়ে হালকা সেদ্ধ করে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি। এরপরে যেটা করেছি এরপরে যেটা করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। ওই ভাজা তেলেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে পেস্ট করা পালং শাকটা ওটাকে দিয়ে দিয়েছি। পালং আর রসুনটা দিয়ে দেওয়ার পরে সামান্য পালংয়ের সেদ্ধ যে জল সেটা দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ, লবণ, স্বাদ মতো চিনি দিয়ে দেওয়ার পরে একটু এটে আসার পরে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার ঠিক 10 মিনিটের মধ্যে পনিরটার থেকে জলটা টেনে গেছে। এরপরে টেনে যাওয়ার ফলে আমি তাতে সামান্য একটা চিজ দিয়েছি এবং সামান্য একটুখানি বাটার দিয়েছি, এই 2 চামচ মতো, যাতে স্বাদটা অনেক বেশি হয়। দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এখন সেটাকে নামাচ্ছি। তো তোমরাও বাড়িতে বানাতে পারো পালং চিংড়ি, খুব টেস্ট, খেতে খুব ভালো লাগবে। সুমন্ত কনস্ট্যান্ট বানানো থেকে শুরু করেছে খাওয়া। এই রান্নায় কোন রকম ভাবে আদা বাটা বা কোন রকম বেশি মশলার দরকার হয় না। একটুখানি জিরে গুঁড়ো দিলে পারেই যথেষ্ট। আর এদিক থেকে রসুন, কোনো পেঁয়াজ কিছুর দরকার হয় না। তাহলে আজকে আমাদের মেনু হচ্ছে ভাতের সাথে, যেটা মেনু আজকে তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো গিয়ে এই দেখো আজকে আমাদের মেনু
পালং চিংড়ি, চিংড়ি মাছ ভাজা, সাথে একটা মাছ ভাজাও রয়েছে, আর এখানে মাছের তেল দিয়ে আলু বেগুন। এই দিয়ে আজকে আমরা খাবার খাবো। আমি বলেছিলাম ডাল করি, বাট ডাল করতে ও মানা করলো, বললো শুকনো শুকনো খেতে খুব ভালো লাগবে। সো গাইস, তোমরাও এইভাবে তোমাদের রান্নার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, তাহলে পরে আমিও কিছু রান্না শিখবো তোমাদের থেকে, তাহলে আমার বেশ ভালো লাগবে। বাই বাই গাইস।